নানা অনিয়মের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে সরে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উমামা। এরই মধ্যে নেতিবাচক কাজে জড়িয়ে সমালোচিত হয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। I am Ox. 2024-এর সফল গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে রাজনীতির নতুন অঙ্গীকারে নিয়ে 2025 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কেউ কেউ থেকে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই। সংগঠনটির মুখপাত্রের দায়িত্বে ছিলেন উমামা ফাতেমা। এবার নানা অভিযোগ এনে সংগঠন থেকে সরে দাঁড়ালেন তিনি। উমামা নিজের ফেসবুকে লেখেন, অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ায় তার উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যে কারণে তিনি এই ব্যানারে কাজ করার আগ্রহ হারিয়েছেন। উমামা অভিযোগ করেন, সরকার বিরোধী আন্দোলনে তার পাশে থাকা যোদ্ধারাই তাকে নিগৃহীত করছেন। জানান, দলের মধ্যে নানা ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। আমাকে 1 নং যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগের গুপ্তচরের বিষয়ে জানতে পেরে আমি তাৎক্ষণিক এনসিপি কেন্দ্রকে বিষয়টি অবগত করি। এর আগে বৃহস্পতিবার এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রাশিদুল ইসলাম পদত্যাগ করেন। দলে দ্বন্দ্ব থাকলেও ব্যক্তিগত কারণ দেখান তিনি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর মোবাইল ফোনে কথোপকথন ফাঁস হওয়ার পর নৈতিক স্থলনের অভিযোগ নিয়ে তার কাছে ব্যাখ্যা চান দলের শীর্ষ নেতারা। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তুষারকে। এছাড়া সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।